খাঁচার ভিতর অচিন পাখি, বাড়ির পাশে আরশিনগর, আমি অপার হয়ে বসে আছি, এই পদ্মা এই মেঘনা, কিংবা তোমরা ভুলেই গেছো মল্লিকাদের নাম। গানে আর তিনি ভরিয়ে তুলবেন না মানুষকে, সুরের আবেশে রাঙিয়ে তুলবেন না শ্রোতার হৃদয়। না ফেরার দেশে পাড়ি জমালেন লালন সম্রাজ্ঞী সঙ্গীত শিল্পী ফরিদা পারভীন। শনিবার রাত 10টা 15 তিনি মারা যান। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ও সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। তার প্রয়াণে দেশের সঙ্গীতাঙ্গন এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হল বলে শোক বাণীতে উল্লেখ করা হয়। গত 2 সেপ্টেম্বর মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ফরিদা পারভীনকে। অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে নেওয়ার পরেই তাকে নিয়ে যাওয়া হয় আইসিইউতে। পরে তাকে লাইফ সাপোর্টেও নেওয়া হয়। সেখান থেকে আর তাকে ফেরানো যায়নি। ফরিদা পারভীনের বয়স হয়েছিল 73 বছর। তিনি স্বামী সহ 4 সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ফরিদা পারভীন বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। কিডনি সমস্যা ও ডায়াবেটিস সহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। কিডনি ডায়ালাইসিস চলছিল সপ্তাহে 2 দিন করে, তবে মাঝে মধ্যে অবস্থার অবনতি হতো তার। চলতি বছরে 3 দফায় হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে তাকে। সবশেষ হাসপাতালে ভর্তি করার পর তার চিকিৎসায় 6 সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। লালন সঙ্গীত সহ বাংলার গান তিনি সযত্নে ধারণ করেছেন। তার কণ্ঠে লালনের গান শুধু সুরেলা আবেগেই ভাসায়নি, আমাদের সংস্কৃতির অন্তর্নীল দর্শন ও জীবনবোধকেও নতুন মাত্রায় তুলে ধরেছিল। তার শিল্প চর্চা প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রেরণা জুগিয়েছে। ফরিদা পারভীনের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা তাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। 1954 সালে 31 ডিসেম্বর নাটোরের সিংড়া থানায় ফরিদা পারভীনের জন্ম। 14 বছর বয়সে 1968 সালে তার পেশাদার সঙ্গীত জীবন শুরু হয়। শৈশবে যখন মাগুরায় ছিলেন তখন ওস্তাদ কমল চক্রবর্তীর কাছে সঙ্গীতের হাতেখড়ি হয়। শুরুতে নজরুল সঙ্গীত, পরে আধুনিক গান দিয়ে ফরিদা পারভীনের যাত্রা শুরু হলেও জীবনের বেশিরভাগ সময় কেটেছে লালন শাহের গান গেয়ে। 1974 সালে কুষ্টিয়া গার্লস কলেজ থেকে এইচএসসি এবং একই কলেজ থেকে স্নাতক শেষ করেন তিনি। নজরুল গীতি, দেশাত্মবোধক গান সহ নানা ধরনের গান করলেও শিল্পী জীবনে তিনি পরিচিতি ও জনপ্রিয়তা পেয়েছেন মূলত লালন শাহের গানকে। শুধু বাংলাদেশে নয়, বিশ্ব দরবারেও তিনি লালন শাহের বাণী ও সুরকে প্রচারের কাজে নিয়োজিত ছিলেন। জাপান, সুইডেন, ডেনমার্ক, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বহু দেশে লালন সঙ্গীত পরিবেশন করেছেন। লালন সঙ্গীতে অবদানের জন্য 1987 সালে বাংলাদেশ সরকারের 21 পদক পান ফরিদা পারভীন। এর বাইরে 1993 সালে অন্ধপ্রেম চলচ্চিত্রে ব্যবহৃত নিন্দার কাটা গানটির জন্য শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়া 2008 সালে জাপান সরকারের ফুকুওকা এশিয়ান কালচার পুরস্কার পান। নিউজ ডেস্ক, চট্টগ্রাম সময়।